তাই না? পার কমাইতে গেলে কি করতে হবে? অপশন কি? নতুন মাত্রা বৃদ্ধি করা যাবে না। আর দ্বিতীয়ত অপশন কি? মেয়াদ উত্তীর্ণ টাকা আদায় করতে হবে। তাহলে ঋণ স্থিতি বৃদ্ধি করতে হবে। তাহলে এটা হচ্ছে পারের হচ্ছে অপশন, পার কমানোর অপশন। মোট কথা হচ্ছে নতুন মাত্রা যদি না বৃদ্ধি করেন এবং পুরাতন যে বকেয়া আছে বকেয়া থেকে যদি আদায় করেন তাহলে অটোমেটিক্যালি পার বেড়ে যাবে। আর শাখার পার যখন 5% বা 4% আসবে তখন শাখা স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে? তা আমাদের পার কমাতে গেলে যেগুলো বকেয়া সদস্য আছে যেগুলোর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, এগুলোর প্রথম কাজ হচ্ছে ভাই তাদের তথ্য খুঁজে বের করতে হবে। ওই সদস্যর কোথায় আছে, মায়ের বাড়ি আছে না বাবার বাড়ি আছে না ঢাকায় আছে, এই যোগাযোগের মাধ্যমে এই তথ্যটা খুঁজে বের করতে হবে। আর এই তথ্যটা খুঁজে বের করে তার মোবাইল নাম্বারটা সংগ্রহ করে তার সঙ্গে কথা বলতে হবে। কথা বললে তাহলে তার সঙ্গে যোগাযোগ হবে, কন্টিনিউ যোগাযোগ করলে সেটা কিন্তু দিবে। বুঝতে পারছেন? যে যত যোগাযোগ কমিউনিকেশন যার যত ভালো তার আদায়ের হার তত ভালো, বকেয়া আদায় তত ভালো, তার পারফরমেন্স তত ভালো। তাহলে মেইন যোগাযোগটা, কমিউনিকেশনটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনারা যোগাযোগ করবেন, দেখবেন যে আপনার বকেয়া কিস্তি চলে আসবে, আপনার মেয়াদ উত্তীর্ণ টাকা চলে আসবে, আপনার সদস্য বাড়বে, আপনার ঋণী বাড়বে, আপনি মনে করেন যে আপনার ঋণী স্থিতি বাড়বে, আপনার উঠিয়ে বৃদ্ধি হবে, আপনার পার কমবে, মাঝুকে একটা কাজে তো এগুলো নাকি? তাহলে এই হচ্ছে পার। মাস শেষ যেহেতু এখন আমরা ফিল্ডে চলে যাবেন, তাহলে ভাই আমাদের কালকে 31 তারিখ, কালকে 30 তারিখ, কালকে আমাদের সফটওয়্যার ক্লোজ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের পার কমাতে গেলে যে যে কাজগুলো করা দরকার এই কাজগুলো করবেন। কালকে যেন আমরা মানে ক্লোজের ডেটেই যেন ক্লোজ করতে পারি। এই হচ্ছে আপনাদের সাথে আমার কথা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।